আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আন্টিবে আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে থাকা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম শাইখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সন্তানের কল্যাণ। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আমি চিটং থেকে বলতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি চিটং থেকে বলতেছি। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। আমি এখন 55 প্লাস হয়ে গেছে। রীতিমতো নামাজ পড়ি। ছোটবেলায় যে বিয়ের আগে বিয়ের পরে অনেক থাকি নাই, নামাজ পড়ি। আমরা আপনাকে স্পষ্ট শুনতে পাচ্ছি না, আপনি কি আর একটু ধীরে আর একটু জোরে স্পষ্ট করে আপনার প্রশ্নটি রিপিট করবেন? আমি অনেক বছর রোজা থাকতে পারি না, থাকি নাই এবং নামাজও পড়ি নাই। তবে আজকে রোজা কেন নয়? হ্যালো, রোজা কেন থাকতে পারছেন না? আমি অনেক বছর ধরে রোজা থাকতে পারি নাই, রোজা রাখি নাই। অসুস্থতার কারণে? তখন বিয়ের আগে বিয়ের পরে অনেক সময়। মানে আপনি রোজা কেন রাখতে পারেন না? অসুস্থতার জন্য? অসুস্থতা না, তখন আমি সম্পূর্ণ সুস্থ ছিলাম, তখন দিন সম্বন্ধে আমি জানতে পারি নাই। আচ্ছা, তো এটা আমার জীবনকে এখন তারা দিয়ে আমি যে আল্লাহর কাছে যাব ভয় করি প্রতি মুহূর্তে। এটা আমি কি করতে পারি? রোজাগুলো থাকে আমার কাছে আর এখন সম্ভব নয়। আমি রেগুলার এখন রোজা রাখি, তবে ভাঙতি রোজাগুলো থাকতে পারি না। তো আমি এখন কি করতে পারি? নফল ইবাদত বা কিভাবে করলে আমার এই জীবনের গুণাটা মাফ হবে, একটা। জি। আর দ্বিতীয় প্রশ্ন হলো, আমি নামাজ পড়তে অনেক সময় যে 3/4 জামা পরে নামাজ পড়ে উপরে বড় একটা হেজাব দেই। তো আমার এই নামাজটা হবে কিনা? আপনার সমস্যা কি? নামাজ পড়তে গিয়ে সমস্যা কি? নামাজ পড়তে লাগলে আমি অনেক সময় বসার সময় আমার কষ্ট হয়। জি। তো কষ্টের জন্য আমি পাটাকে দুটো পা যে ছেলেরা যেভাবে দেয় ওইভাবে দেই। তো ঘুরে পড়তে গেলে কষ্ট হয়। তো এটা আমি কি করতে পারি? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, আপনি অনেক দিন রোজা পালন করেননি, আপনি এখন অনুতপ্ত, এখন কি করতে পারেন? আপনি নফল ইবাদত করছেন, এক্ষেত্রে কি পরামর্শ দেবেন? এক্ষেত্রে আমাদের পরামর্শ হলো যে আসলে ফরজ যে ইবাদত, এটার ঘাটতি আল্লাহ রাব্বুল আলামিন নফল দিয়ে পূরণ করবেন। তখন যদি বান্দার ইচ্ছার বাইরে অজান্তে কোনো ভুল থেকে যায়, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সেটা দিয়ে এটাকে পূরণ করবেন। কিন্তু যেহেতু তিনি জানেন নিশ্চিতভাবে যে তার জীবনের একটা অংশ দিনের প্রতি তার সঠিক ধারণা না থাকার কারণে, ভুল পথে থাকার কারণে তিনি রোজা রাখতে পারেননি, তাহলে সেক্ষেত্রে সে রোজাগুলো এখন কাজা রেখে দিতে হবে। এখন প্রশ্ন হলো তার সংখ্যা কিভাবে তিনি বের করবেন। তো এটা খুবই সহজ। তিনি প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে কত বছর তার রোজা কন্টিনিউ করা পর্যন্ত তার মাঝে গ্যাপ ছিল, সেই বছরগুলোকে কাউন্ট করে 30 দিন করে হিসেব করে আনুমানিক একটা ফিগার বের করে 150 দিন, 150 দিন, 200 দিন, যেটাই হোক সেটা বের করে তিনি এই রোজাগুলো রাখতে থাকবেন। মাসে 2টা 3টা করে 4টা করে নফল রোজা না রেখে তিনি এগুলো রাখবেন, কাজা রোজা। এবং এগুলো রেখে ফেললে ইনশাল্লাহ তার দায় থেকে তিনি মুক্ত হয়ে যাবেন। আর যদি তিনি কোনো কারণে রাখতে রাখতে শেষ না করে মৃত্যুবরণ করেন, তারপর তিনি আশা করতে পারেন আল্লাহ তাআলার রহমতের, যেহেতু তিনি চেষ্টায় ছিলেন শুদ্ধতার পথে, ইনশাআল্লাহ। আমাদের সমাজে এই বিষয়ে অনেকে প্রশ্ন করে থাকেন। এটা দুঃখের ব্যাপার যে বর্তমান সভ্যতায় আমরা অনেকে পারিবারিকভাবে মুসলিম, কিন্তু দিন যেভাবে গ্রহণ করা দরকার, পালন করা দরকার, সেভাবে আমরা করি না। আলহামদুলিল্লাহ, একটা পর্যায়ে এসে আমরা বুঝি যে ভুল করেছি, তখন অনুতপ্ত হয়, অনেকে হতাশ হয়ে যায়। আবার তো স্কলার থেকে, আপনাদের থেকে আমরা শুনেছি হতাশ ইসলামে নেই। অনুতপ্ত হলে, তওবা করলে আল্লাহ ক্ষমা করে দেবেন, এই আশাবাদ আমাদের থাকবে। এখন পদ্ধতি কি? আপনি পদ্ধতি বলে দিয়েছেন। উনি চেষ্টা করবেন যতটা সম্ভব অঙ্ক করে, হিসাব করে। তো হিসাব করার পর উনি চেষ্টা করবেন, বাকি মানুষের সীমাবদ্ধতা আল্লাহ দেখবেন।
উনি আশাবাদী হয়ে চেষ্টা করতে থাকবেন। তিনি এই চিন্তা করে অস্থির বা হতাশ হওয়ার কারণ নেই যে আমি শেষ করতে না পারলে এর মধ্যে মৃত্যু হয়ে গেলে কি হবে। আল্লাহ তো দেখছেন যে তিনি চেষ্টা আছেন, অন দ্য ওয়ে। ওনার কণ্ঠ শুনে আমরা ঠিক বুঝতে পারলাম না উনি কি আশাবাদী আছেন না হতাশাগ্রস্ত হয়ে গেছেন। আপনার বক্তব্য থেকে আমরা উপলব্ধি করলাম আমাদের বোন আশাবাদী হবেন এবং যতটা পারেন উনি আগে রোজাগুলো রাখার চেষ্টা করবেন। আরেকটি প্রশ্ন হলো, উনি নামাজে বসতে কষ্ট হয়, তো উনি তো নারী, উনি কি করবেন? নারী হোক আর পুরুষ হোক, আল্লাহ রাব্বুল আলামিন কাউকেই তার সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেননি। কোরআন কারীমে আল্লাহ বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, কোনো ব্যক্তিকেই আল্লাহ তাআলা তার সাধ্যের বাইরে কোনো কিছু করতে বাধ্য করেননি। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, তোমরা যতটুকু সাধ্যে তোমাদের কুলায় ততটুকু তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে। এই দুটি আয়াতকে সামনে রাখলে আমরা যে বিষয়টি বলতে পারি আমাদের বোনের জন্য, তা হলো তিনি সঠিকভাবে বসার জন্য স্বাভাবিকভাবে তিনি যদি চেষ্টা করবেন, পারেন, বসবেন। আর যদি না পারেন তাহলে তিনি যেভাবে বসতে পারেন, যেটা তার জন্য স্বাভাবিক হয়, কষ্টকর না হয়, সেটা তিনি। অনেকে আছেন যে খুব বেশি কষ্ট করতে যান, এরপরে দেখা গেল যে স্থায়ী কোনো রোগ সৃষ্টি হয়ে গেল। এটা ইসলাম কখনো আমাদেরকে বলে না, বরং মূল কথা হলো ইসলামে বিধান পালনের কাঠিন্য নেই। মানুষের সীমাবদ্ধতা থাকবে, তার সীমাবদ্ধতা যতটা পারেন ততটাই করবেন, সেভাবে নামাজ হয়ে যাবে। এখানে আর কোনো কষ্ট করে কিছু কসরত করার দরকার নেই এই করার জন্য। আমরা খুবই চমৎকার বক্তব্য জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি 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 ভাইয়া, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল কি, যে কে বলছেন, কোথা থেকে বলছেন? লালবাগ থেকে মুস্তাক আহমেদ বলছি। জি বলুন। হ্যাঁ, লালবাগ থেকে মুস্তাক আহমেদ বলুন। হ্যাঁ জি, আমার প্রশ্ন কি, যে আপনি ঘরের মধ্যে কি কোনো বাচ্চাদের ছবি রাখা যায়? জি ধন্যবাদ। মানে ঘরের মধ্যে কি মানে বাচ্চাদের কোনো ছবি, মানে জি জি, আপনার প্রশ্ন পেয়েছি। আর কোনো প্রশ্ন আছে? না না জি, এটাই। ধন্যবাদ। এখন ছবি নিয়ে অনেক বিষয়। জি, এটা সভ্যতার একটা অভিজ্ঞতা আছে। জি, এখন বর্তমান সভ্যতার অভিজ্ঞতাতে আমাদের মধ্যে নানা কিছু প্রবিষ্ট হচ্ছে, অনুপ্রবেশ করছে। আর সভ্যতার সব কিছু যে মন্দ তাও তো নয়। আমাদের ইসলামের শরীর আলোকে বিবেচনা করতে হবে। এখন বর্তমান প্রযুক্তির কারণে ছবি তোলা, ছবি প্রদর্শন, ছবি রাখা, এটা বহুলভাবে চর্চা হচ্ছে। এখন অনেকে দেখা যায় শিশুকে ভালোবেসে তার ছোট একটা ছবি রাখে, কেউ অ্যালবামে রাখেন। আবার দেখা যায় কোনো কোনো ঘরে ভাস্কর্য রাখা হয়, মূর্তিও রাখা হয়। এখন ভাস্কর্য, মূর্তি, ছবি, আমরা জানি এই তিনটার এক জিনিস নয়, আলাদা আলাদা প্রকরণ। এখন আমরা জানি মূর্তি, ভাস্কর্য এগুলো তো ইসলামের সিদ্ধ বিষয় নয়। এখন ফটোগ্রাফির একটা ইমেজ, এটা অন্যরকম। কিন্তু এই ফটোগ্রাফি আমরা অ্যালবামে রাখা একরকম, টেবিলে রাখা একরকম, আবার ঝুলিয়ে সম্মান করে প্রদর্শন করা আরেক রকম। তো উনি প্রশ্ন করেছেন শিশুর যে ছবি যদি রাখে, বাচ্চার ছবি ঘরে, এটা কি অবস্থা হবে? আসলে আপনি ঠিকই বলেছেন যে আজকাল এই বিষয়টি অনেক বেশি চর্চা হচ্ছে। আমরা এই বিষয়ে বলবো যে দুটি ভাগ করা যায়। প্রথম কথা হলো যে ছবিগুলো সফট কপি আছে, অর্থাৎ যেগুলো প্রিন্টেড না, এটার কোনো আকৃতি এখনো ধারণ করেনি, মোবাইলের ভেতরে বা ক্যামেরার ভেতরে কিংবা কম্পিউটারে আছে, ল্যাপটপে আছে, এই ছবিগুলোর উপরে বিশুদ্ধতম মত হলো এগুলো রাখা যেতে পারে, সেটা স্মৃতির জন্য হোক আর যে জন্যই হোক। কারণ ইসলামী শরিয়াহ যে ধরনের ছবির উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে, মুসাউবিরদের প্রতি লানত বর্ষণ করেছে নবী আলাইহিস সালাম, সেটা এখানে পরিপূর্ণভাবে ফিট হয় না। যার কারণে অনেক উলামাদের মধ্যে এটি জায়েজ রয়েছে। আর যদি ছবি প্রিন্ট হয়ে যায়, এটা একটা মানুষের আকৃতি পরিপূর্ণভাবে ধারণ করা হয়, তারপরে সেটাকে সংরক্ষণ করা যেতে পারে যদি সেটা এভিডেন্স হিসাবে রাখার প্রয়োজন হয়, যেমন পাসপোর্ট ছবি প্রয়োজনে। এই জাতীয় ছবিগুলো রাখা যেতে পারে নিজের আইডেন্টিটির জন্য, পরিচিতির জন্য। আর পরিচয় ছাড়া অপ্রয়োজনীয় ছবি প্রিন্ট করে নিজের কাছে সংরক্ষণ করা উচিত নয়। বিশেষ করে অনেকে বাসাবাড়িতে বিভিন্ন দেয়ালে টাঙিয়ে রাখেন, সেটা তো মোটেও উচিত নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও তাসাবির, ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করেন না রহমত নিয়ে
যে ঘরে কোনো ছবি আছে ঝুলিয়ে রাখা হয়, প্রদর্শন করা হয়, যদি কোনো ড্রয়ারে বা অন্য কোথাও সংরক্ষণ করা হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই হাদিসের আওতা সেটা পড়বে না। অর্থাৎ অনেকে অ্যালবামে রাখেন, অ্যালবামে সেটা প্রদর্শন করা হয় না, তাহলে সেক্ষেত্রে রহমতের ফেরেশতা প্রবেশের যে বাধা, এটা সেক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে না। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আচ্ছা যাও তুমি। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি মোহাম্মদ শাহিন মিয়া, নেত্রকোনা থেকে বলছি। জি ভাইয়া, বলুন। আমার প্রশ্ন হলো, আমার এক প্রতিবেশী, উনি মুসলমান ছিলেন, কিন্তু উনি বিষ খেয়ে মারা গেছেন। এখন আমাদের প্রতিবেশী হিসাবে, আমরা মুসলমান হিসেবে, আমরা কি উনার জানাজায় অংশগ্রহণ করব না যাব, এটা একটু যদি বলতেন। আর দ্বিতীয় প্রশ্ন হলো, লুডো খেলা কি হারাম নাকি? ধন্যবাদ আপনাকে। আপনার প্রতিবেশী এক মুসলিম ভাই বিষ খেয়ে মারা গেছেন। প্রশ্ন হলো, ওনার জানাজায় কি ওনারা যেতে পারবেন কি না। প্রথম কথা হলো যে আত্মহত্যা করা ইসলামী শরীয়তে অত্যন্ত জঘন্য অপরাধ সমূহের মধ্যে থেকে একটি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি আত্মহত্যা করে, তাহলে সেই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে যে পদ্ধতিতে তিনি আত্মহত্যা করেছেন, ঠিক একই পদ্ধতিতে তাকে শাস্তি দেওয়া হবে। অতএব একজন মুসলিম নৈরাশ্য থেকে মানুষ আত্মহত্যা করে, সেটি কোনো মুসলিম করতে পারেন না। কারণ ওয়ালা ইয়াসমির রাহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, আল্লাহ বলেছেন আল্লাহর রহমত থেকে নিরাশ শুধুমাত্র কাফিররা হতে পারে বা অবিশ্বাসীরা হতে পারে। কোনো বিশ্বাসী ব্যক্তি, আল্লাহর প্রতি ভরসা যার থাকবে, সে কখনো নিরাশ হতে পারে না। হতাশার প্রশ্রয় ইসলামে মোটেও নেই। এই জন্য একজন মুসলিম কখনো আত্মহত্যা করতে পারেন না। যদি করেন, সেক্ষেত্রে তিনি কবিরা গুনাহে লিপ্ত হলেন। এই ব্যক্তির জন্য আমরা দোয়া করতে পারবো, তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারবো। যেহেতু তিনি অপরাধ করে দুনিয়া থেকে গেছেন, আমরা তার ক্ষমা চাইবো। আল্লাহ তাআলা চাইলে ক্ষমা করতে পারেন। কিন্তু তার জানাজার প্রশ্নে সাধারণ মানুষ অবশ্যই তার জানাজা শামিল হবে এবং জানাজা পড়বে। অনেকে মনে করেন যে আত্মহত্যাকারী জানাজা বোধহয় পড়া যায় না। তিনি তো মুসলিম, অতএব তার জানাজা অবশ্যই পড়তে হবে। তবে সমাজের সম্ভ্রান্ত ব্যক্তি যারা, যেমন ইমাম সাহেব এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা, তারা তার জানাজায় হাজির হবেন না, শুধুমাত্র সমাজের অন্য সাধারণ মানুষকে শিক্ষা দেওয়ার জন্য যে তোমরা কেউ যদি আত্মহত্যার পথ বেছে নাও, তাহলে কিন্তু তোমাদের এই পরিণতি হবে, তোমরা ভালো ভালো মানুষদের জানাজা থেকে বঞ্চিত থাকবে। শুধুমাত্র এই কারণে ইসলাম গণ্যমান্য ব্যক্তিদেরকে বিরত থাকতে বলেছে, কিন্তু সাধারণ মানুষ তার জন্য জানাজা করবে এবং সর্বান্তকরণে দোয়া করবে তার জন্য, আল্লাহ যেন তাকে মাফ করে। এই ক্ষেত্রে একটা রিজার্ভেশন, জি, যে আত্মহত্যাকে আমরা পছন্দ করি না, এটা অন্যায়। তো সামাজিকভাবে এটা একটা প্রদর্শন হলো। জি, আমরা জানলাম। আরেকটি প্রশ্ন করেছেন, লুডো খেলা কি ইসলামে হারাম? লুডো খেলার যে ফরম্যাট আজ আমরা দেখতে পাচ্ছি, এটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বা কোরআন যখন নাজিল হয়েছে, তখন কিন্তু পৃথিবীতে ছিল না। যার কারণে লুডো খেলাকে আমরা পরিপূর্ণভাবে বা সরাসরি এর কোনো বিধান কোরআন হাদিস থেকে প্রয়োগ করতে পারি না। কিন্তু দাবা এবং এই জাতীয় কিছু খেলা সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটা হাদিস রয়েছে, আমরা মূলনীতি পাই। জি, সেখান থেকে আমরা একটা মূলনীতি পাই যে আসলে যেই খেলা মানুষকে মানসিকভাবে আরো বেশি বিষণ্ণ করে তোলে, অলস করে দেয়, মানুষকে কর্মচঞ্চল করে না, সময়ের অপচয় হয়, শারীরিক স্থূলতা তৈরি করে, ইবাদত বন্দেগীতে বাধা সৃষ্টি হয়। অনেক সময় এখানে আপনার জুয়া হয়, নিজেদের মধ্যে ঝগড়াঝাটি হয়। সব মিলিয়ে এই খেলা কোনো মুসলিমের জন্য আদর্শ কোনো খেলা নয়। মুসলিম সেই খেলাকে খেলতে পারেন যে খেলার মধ্যে শারীরিক কসরত রয়েছে, যেটা খেলার পরে তার দুনিয়া বা আখিরাতে কল্যাণ যেখানে আছে, মানে ফায়দা ছাড়া কোনো কাজ মুসলিম করবে না, মুসলিম করতে পারে না। আমরা যদি বলি এখানে বিনোদন হচ্ছে, আমি বলবো বিনোদন আসলে হচ্ছে না। এইজন্য যে লুডো খেলার পর কিন্তু যিনি জিতেন, তার ভিতরে একটু ভালো লাগা কাজ করলেও মানসিকভাবে প্রচন্ড রকমের আলস্য চলে আসার কথা। কারণ এটা তো কোনো পার্থিব এবং পরলৌকিক কোনো কল্যাণ এখান থেকে দেখা যায়। অনেক কর্তব্য কাজ হানি হয়ে গেল লুডো খেলতে গিয়ে, রান্নাঘরে তরকারি পুড়ে গেল, অনেকের হয়তো অফিসে সময় নষ্ট হলো। এবং পারস্পরিক ঝগড়া, স্বামী স্ত্রী অনেক সময় বিনোদন যদি খেলেন, এখান থেকে দেখা যায় যে বহু ঝগড়া তৈরি হয়। যার কারণে লুডো খেলা অন্যান্য দাবা ইত্যাদির সাথে মিলে যায়। যার কারণে এটার বিধানকে বেশিরভাগ উলামায়ে কেরাম মাকরুহ তাহরিমি, কেউ কেউ হারাম বলেছেন। তবে এটা মানবিক মানসম্পন্ন কোনো খেলা নয়, মুসলিমের জন্য কোনো আদর্শ খেলা নয়, অনুচিত। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি 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 ভাই, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি হাসানুজ্জামান মিন্টু বলছি। আমি হুজুর কাছে জানতে চাই, প্রথমে হুজুর তো আমাদের খুব শ্রদ্ধেয় ব্যক্তি,
উনি তো দীর্ঘদিন সৌদি আরবে থাকেন। তো একটা পরিপূর্ণ নামাজ কাকে বলে? যেমন আমরা সোয়াব 1 থেকে 700% পর্যন্ত সোয়াব দিবেন। এখন আমাদের দেশে তো সাধারণত জুমার নামাজ ছাড়া তাইতুল ওযু, তাইতুল মসজিদ এই নামাজগুলো কেউ পড়ে না। এবং অনেক সময় ইমাম সাহেবরাও পড়েন না, দেখা যাইতে যে ওনারা উৎসাহিত করেন না কাউকে এটার জন্য। উনি যেহেতু সৌদি আরবে থাকেন, আমরা মনে করি ধর্মের জন্য সৌদি আরব বা মক্কা এটা হলো রাজধানী, আমরা মনে করি। আচ্ছা, পূর্ণ নামাজ প্রসঙ্গে আপনার প্রশ্ন পেলাম, একটু কিভাবে পড়লে আমি 100% সওয়াব পাইতে পারি এটা বলবেন। আর অনেকে বলে যে সৌদি আরবের লোকেরা নাকি সুন্নত নামাজ পড়ে না, সেখানেও কোনো গ্রুপিং আছে কিনা এটা। আর হুজুর আমি ব্যক্তিগতভাবে একটা ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্নের জবাব তো ভাই আমাদের এই অনুষ্ঠান দেওয়া সম্ভব নয়। পূর্ণ নামাজ এটা বিশাল একটা প্রশ্ন এবং এ নিয়ে অনেক বই লেখা হয়েছে। তো জানি না আমাদের শায়েখ এই প্রশ্নের জবাব কীভাবে দিবেন। আর আপনি বলছেন যে তাহিয়াতুল ওযু মসজিদের এই নামাজে অনেকে গুরুত্ব দেয় না, ইমাম সাহেবও পড়েন না। ইমাম সাহেব পড়েন না আপনি কীভাবে বললেন আমরা জানি না। আরেকটি প্রশ্ন করেছেন যে অনেকে বলেন যে সৌদি আরবের লোকজন সুন্নত পড়ে না। এসব মিলিয়ে আসলে পূর্ণাঙ্গ সালাতের বিষয়টি অনেক ব্যাপক, যেটা আপনি বলেছেন। আমরা শুধু সংক্ষেপে এটুকু বলতে পারি সম্মানিত দর্শককে যে আপনি সালাতের যে ফরজ এবং ওয়াজিব আছে এগুলোকে ধীরস্থিরতার সাথে আদায় করবেন, মনোসংযোগ যেন থাকে সেদিক খেয়াল করবেন। আর যত সুন্নাহ মুস্তাহাব আছে সেগুলোকে পরিপূর্ণভাবে মেনে আপনি করার চেষ্টা করবেন। এটা হলো পূর্ণাঙ্গ সালাহ। আর সেই সাথে তাহিয়াতুল মসজিদের বিষয় যেটি বলেছেন আপনি, প্রথম কথা হলো কে করছে না কে পড়ছে না এই ব্লেমগুলো করা কিন্তু কোনো মুসলিমের জন্য এটা কোনো ভালো কাজ নয়, বরং আমরা নিজে আমি করে যাব। আর মনে রাখা উচিত যে অনেক ইবাদত অনেকে করছে না, আমি বুঝতে পারছি না। যেমন তাহিয়াতুল মসজিদটা কিন্তু ইনক্লুড করা যায়। দৃষ্টান্তস্বরূপ একজন মসজিদে ঢুকে জোহরের আগে জোহরের সুন্নাত পড়ছেন, তিনি জোহরের সুন্নাতের মধ্যেই তাহিয়াতুল মসজিদে নিয়ত করে ফেলতে পারেন। আমি কিন্তু বাহ্যত দেখছি নিয়তে 2 নামাজ হয়ে গেল, হতে পারে। আমি বাহ্যত দেখছি তিনি তাহিয়াতুল মসজিদ পড়ছেন না, অথচ তিনি কিন্তু পড়ছেন। তো এই জন্য কাউকে ব্লেম না করে বরং আমরা প্রত্যেককে যার যার নামাজকে সুন্দর করা উচিত। সৌদি আরবে সুন্নত নামাজ পড়ে না এটা মোটা দাগে সঠিক নয়। তবে হ্যাঁ, বেশ কিছুটা অবহেলা সাধারণ মুসল্লিদের মধ্যে দেখা যায় যে সালাম ফেরানোর পরে হুড় করে বের হয়ে যাওয়া হয়। আবার আমাদের দেশে সুন্নতকে এত বেশি গুরুত্ব দেওয়া হয় যেটাকে ফরজের মতো বানিয়ে ফেলা হয়েছে। কারোর হাতে সুন্নত পড়ার মতো সময় না থাকলে সে মসজিদে যাই না। তো দুইটার মধ্যে সমন্বয় করতে হবে। সুন্নত নামাজ পড়তে হবে, বাসায় পড়া উত্তম। বাসায় গিয়ে পড়া যদি সুযোগ না হয় তাহলে সেক্ষেত্রে মসজিদে পড়ে যাবেন। কখনো বিশেষ কারণে বাদ দেওয়া যেতে পারে, কিন্তু অনবরত বাদ দেওয়া উচিত নয়। সৌদি আরবে অবহেলা করা যাবে না, অবহেলা করা যাবে না, ওটা অবহেলা করা যাবে না। প্রয়োজনে বাদ দেওয়া যেতে পারে, কিন্তু এটাকে ফরজ বানিয়ে এটা পড়তে না পারলে আমি 12 রাকাত পড়তে পারবো না সেজন্য মসজিদেই যাব না, এটা উচিত নয়। অর্থাৎ এটাকে ফরজ বানিয়ে ফেলা উচিত নয়, আবার একেবারে অবহেলা করে ছেড়ে দেওয়া উচিত নয়। মাঝামাঝি অবস্থান, এটা সুন্নতের মতোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে যতক্ষণ পারতেন পড়তেন, কখনো ছুটে গেলে এটাকে পরে পড়ে দিতেন, এতটা গুরুত্ব দিতেন। অতএব সেভাবে গুরুত্ব দেওয়া উচিত, কিন্তু মাঝে মধ্যে বাদ দিলে গুনাহ হবে না ইনশাআল্লাহ। যথা বিষয়কে যথাস্থানে রাখতে হবে। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চট্টগ্রাম থেকে সিরাজুল ইসলাম বলছি। জি জি, আমার প্রশ্ন হচ্ছে, আমি একটা মসজিদে নামাজ পড়ি, জুমার নামাজ আর কি। জি, জুমার নামাজের পর ওই মসজিদে মিলাদে কায়েম হয়। আমরা আপনাকে ঠিক শুনতে পাচ্ছি না, কোনো যান্ত্রিক ত্রুটি হয়ে গেল? আপনি একটু টেলিভিশনের ভলিউমটি কমিয়ে প্রশ্ন করবেন। আপনার প্রশ্নটি আমরা স্পষ্ট শুনতে পাইনি। জি জি, আপনি প্রশ্নটি আবার রিপিট করুন। আমি একটা মসজিদে নামাজ পড়ি, জুমার নামাজের পর মিলাদ হয়। আচ্ছা, আরেকটা মসজিদে মিলাদ হয় না, এটা কেন? এটা কি জানতে পারি আমি? ধন্যবাদ আপনাকে। আসলে জুমার নামাজে আমরা অনেক চিত্র লক্ষ্য করি। আপনাকে ধন্যবাদ। এই চিত্রগুলো সঠিক কিনা আমাদের জানতে হবে, যেটা সঠিক সেটা আমাদের পালন করতে হবে। অন্য প্রশ্ন, উনি জুমার নামাজ পড়েন, কোনো মসজিদে জুমার পরে মিলাদ হয় এবং কোনো মসজিদে হয় না, এটা কেন? আসলে এই একাধিক আমলের চর্চা থাকাটা প্রমাণ করে যে আমাদের সবার সিদ্ধান্তের ক্ষমতা এক না, সবাই আমরা সঠিকটা উদ্ধার করতে পারবো না। একজন মুসলিম হিসাবে সঠিকটা উদ্ধার করার চেষ্টা করা উচিত। আর বৈচিত্র্য থাকাটা সম্পূর্ণ স্বাভাবিক। আমাদের সম্মানিত দর্শকের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি যে আপনি বৈচিত্র্য দেখে যে অবাক হয়েছেন, আমার মনে হয় যে এটা খুবই স্বাভাবিক। কারণ মানুষ
পৃথিবীতে সবাই এক চিন্তা লালন করবে না, এটাই স্বাভাবিক। মানুষের মধ্যে জানাজানির পার্থক্য থাকে, জানাজানির পার্থক্য থাকে। মূল বিষয়টা হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করার জন্য কোনো আনুষ্ঠানিকতা বা দলবদ্ধতার কোনো প্রয়োজন নেই। কোরআন হাদিসে কোথাও আমাদেরকে এরকম কোনো নির্দেশ দেয়নি। বরং দুরূদ আমরা নামাজের মধ্যেও যে পড়ি, প্রত্যেকে যার যার মতো পড়ি, কিন্তু এখানে কিন্তু একজনের পড়ে সাথে সবাই গেয়ে গেয়ে পড়ে এমন কোনো কথা কোরআন হাদিসে বলা হয়নি। যার কারণে মিলাদের যে ফরম্যাট আমরা দেখতে পাচ্ছি আমাদের সমাজে কোথাও কোথাও রয়েছে, এটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে অথবা তার কোনো হাদিস থেকে মোটেও প্রমাণিত নয়। অতএব এই কারণে তারতম্যটা দেখা দিয়েছে। আমাদের উচিত হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দুরূদ প্রেরণ করা, বিশেষ করে আজকে জুমাবার এই দিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দুরূদ প্রেরণ করার জন্য হাদিসে নির্দেশ রয়েছে, বাইহাকির হাদিসে। কিন্তু এর মানে এই নয় যে দুরূদ প্রেরণের জন্য আমাদের 10 জন 20 জন 50 জন মানুষকে একত্র হতে হবে। মিলাদের মূল বিষয় হলো দুরূদ পাঠের জন্য একটা আয়োজন, এবং সেই দরুদ হবে ব্যক্তিগতভাবে। আমাদের এখানে যে ফরম্যাট আমরা, এটা বোধহয় মূল কথা, ইবাদতের ক্ষেত্রে কোনো ফরম্যাট ঠিক করতে হলে সেটা সুন্নাহসম্মত হতে হবে। রাসূল সাল্লাল্লাহু যদি সেই ফরম্যাট দিয়ে না থাকেন, তাহলে আপনি যদি সেই ফরম্যাট তৈরি করি, তা নতুন সংযোজন হয়ে যাবে না, এটা বিদআতে ঠিক হবে না, বিদআত হয়ে যাবে। তাহলে আমরা দরুদ পড়ব ব্যক্তিগতভাবে। মিলাদের পাঠ্য যে দুরুদ, সেটা ঠিক আছে, দুরুদ পাঠ করা ভালো, কিন্তু আমরা এটাকে যে ফরম্যাট বানিয়ে নিচ্ছি সেটা না করে ব্যক্তিগতভাবে আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার প্রশ্নটা হলো, কে বলছেন, কোত্থেকে বলছেন ভাইয়া? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোত্থেকে বলছেন? জি আমি ঢাকা তেজগাঁ থেকে বলছি, মোহাম্মদ সোহেল রানা। জি ভাই সোহেল রানা, প্রশ্ন করুন। জি আমার প্রশ্নটা হলো, ফজরের পরে যে হারাম সময়টা আছে, যে সূর্য উদয় হয়, তো ওই টাইমে এবং আসরের পরে যে হারাম সময়টা আছে ওই টাইমে, আমি এই দুই টাইমে কি কোরআন তেলাওয়াত করতে পারবো? ধন্যবাদ আপনাকে। ওনার বিবেচনায় ফজরের পরে যে হারাম সময়, আসরের পরে যে হারাম সময়, সেই সময় কি উনি কোরআন তেলাওয়াত করতে পারবেন? হারাম সময়গুলোতে 3টা হারাম সময় রয়েছে: সূর্য উদয়, সূর্য অস্ত এবং সূর্য ঠিক মধ্য আকাশে যখন অবস্থান করে। এই 3 সময়ে কে হারাম সময় বলা হয়, কিন্তু হারাম সময়ের মানে হলো এই 3 সময় শুধুমাত্র একটি ইবাদত নিষিদ্ধ, আর সেটি হলো আল্লাহকে সিজদা করা বা নামাজ। নামাজ ছাড়া আর যত প্রকারের ইবাদত আছে, তওয়াফ হতে পারে, দোয়া হতে পারে, কোরআন তেলাওয়াত হতে পারে, জিকির হতে পারে, দুরুদ হতে পারে, যে কোনো ধরনের ইবাদত এই সময়গুলো করা যেতে পারে। সব ধরনের ইবাদত হতে পারে, শুধুমাত্র নামাজ এবং সিজদা, আল্লাহর বরণকে সিজদা করা, সালাত, এটি নিষিদ্ধ। আর সালাত ছাড়া, নামাজ ছাড়া যে কোনো ধরনের ইবাদত যে কোনো সময় করা যেতে পারে, কোনো নিষিদ্ধ কোনো সময় নেই। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সন্তানের কল্যাণ। আমরা যারা সংসার করি, জীবনযাপন করি, সন্তানের জন্য আমরা কত কষ্টই না করি। বাহ্যিকভাবে আমরা সন্তানের জন্য ঘাম ঝরাই, ভালো স্কুলে ভর্তি করাই, ভালো কাপড় দেই, স্বাস্থ্যসম্মত খাদ্য দেই, অসুস্থ হলে আমরা পেরেশান হয়ে যাই। এগুলিই তো সন্তানের কল্যাণ। কিন্তু এগুলি কি সব কিছু? সন্তানের প্রকৃত কল্যাণ কোথায়? সন্তান রোদে পড়বে আমরা চাই না, সন্তানদের গৃহে আমরা এসি লাগিয়ে থাকি তাপ নিয়ন্ত্রণ করার জন্য। কিন্তু এই আমার প্রিয় সন্তান পরকালে সে আগুন থেকে, দোজখ থেকে রক্ষা পাবে কিনা, সেই কল্যাণের কথা আমরা কতটা ভাবি, কতটা চিন্তা করি। আমাদের মানস পরিগঠনে, পারিবারিক ব্যবস্থাপনায়, শিক্ষার ক্ষেত্রে আমরা কতটা সচেতন, এই প্রশ্নটি প্রিয় দর্শক, বিশেষ করে যারা অভিভাবক, তাদের কাছে রেখে শেখ আহমদুল্লাহ আপনার কাছে যাব। সন্তানের কল্যাণ, সন্তানের কল্যাণ কামনা করা পিতামাতার জন্য শুধুমাত্র নৈতিক দায়িত্বই নয়, ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে তার জন্য এটা আবশ্যক, একটি ফরজ। অর্থাৎ কেউ যদি সন্তানের কল্যাণ কামনায় কোনো প্রকার ত্রুটি করেন, তাহলে সেক্ষেত্রে তার দায় কিন্তু তাকে বহন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেদেরকে এবং নিজেদের পরিবারের সদস্যদেরকে সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদের সন্তান, আমাদের সন্ততি, ছেলে মেয়ে, তাদের প্রতি যে আমাদের বিশাল দায়িত্ব রয়েছে সেদিকে আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমান হাকিম তার সন্তানকে 12-13টি উপদেশ দিয়েছেন। সেই উপদেশ মালাকে আল্লাহ রাব্বুল আলামিন কোট করেছেন, এবং সে উপদেশগুলোকে আপনি যদি অ্যানালাইসিস করেন, দেখবেন যে একটি সন্তান দুনিয়াতে, শুধু আখিরাত নয়, পৃথিবীতে বেঁচে থাকাকালীন সে যেন আদর্শ মানুষ হিসাবে বেঁচে থাকতে পারে, তাকে এখানে ধৈর্য ধারণ করার উপদেশ দেওয়া হয়েছে,
তাকে সৎ কাজের আদেশ করতে কিভাবে নির্দেশ কথা দেওয়া বলবে, হয়েছে, আদব, কিভাবে চলবে সেটা বলা হয়েছে। অহংকার করবে না, শিরক করবে না। হ্যাঁ, শিরক করবে না। তাকে কিন্তু পুরা জীবনকে, ইহলৌকিক এবং পারলৌকিক জীবনকে কিভাবে সুন্দর করবে সেই দিশা দিয়েছেন, দীক্ষা দিয়েছেন লোকমানে হাকিম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিষয়টি এতই ভালো লেগেছে যে আল্লাহ সেটাকে কোরআনের অংশ করে দিয়েছেন। এখান থেকে বোঝা গেল যে সন্তানের কল্যাণ কামনার জন্য পিতামাতা নিজে আদর্শ মানুষ হিসেবে তাদের সামনে আবির্ভূত হওয়া, নিজেদেরকে দেখানো, মডেল হিসেবে তাদের সামনে দাঁড় করানো, সেই সাথে তাদেরকে ভালো এবং সত্যের পথ যেন তারা পায় সেজন্য তাদেরকে পরিচালিত করা। আর সন্তানের যে কল্যাণের ক্ষেত্রে বোধহয় দৃষ্টিভঙ্গি, জীবন দৃষ্টি খুবই গুরুত্বপূর্ণ। অভিভাবক বা পিতামাতা কি শুধু সন্তানের ইহকালীন কল্যাণ চাইবেন, পরকালীন কল্যাণ চাইবেন না? সার্বিক কল্যাণ যদি আপনি না কামনা করেন তাহলে সেটা পূর্ণাঙ্গভাবে কল্যাণ কামনা হলো না। আমাদের সমাজে তো এখন বেশিরভাগ অভিভাবকরা আমরা চাই আমার সন্তান একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠানের চান্স পাক, একটু ভালো অবস্থান পাক, ডিগ্রি নিক, ভালো চাকরি পাবে, গড়ুক, বাস এটুকু আমাদের চাহিদা। কিন্তু আখিরাত তো পরে আসছে, দুনিয়াতে সে ভালো মানুষ হিসেবে বেঁচে থাকুক, আদর্শ মানুষ হয়ে থাকুক, এই আশাটাও কিন্তু আমরা অনেকেই করি না। এর বড় কারণ নৈতিকভাবে প্রশিক্ষিত করি না। এর একটা বড় কারণ আপনি যেটি বলেছেন, অর্থাৎ দৃষ্টিভঙ্গিগত পার্থক্য। অর্থাৎ বাবা মা নিজেই জানেন না যে কল্যাণ কিসে। আগে তো জানতে হবে কল্যাণ কোন পথে। সে যদি মানুষের মতো মানুষ হতে পারে সে পথেই আমার কল্যাণ রয়েছে। সে যদি মানুষের মতো মানুষ না হয় তাহলে সে তো আমারও কেয়ার করবে না। যার কারণে একজন আদর্শ বাবা মায়ের জন্য ফরজ করা হয়েছে তার সন্তানদেরকে সঠিক পথে পরিচালিত করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত যথার্থভাবে ঐতিহাসিক একটি ঘোষণা দিয়েছেন, একটি হাদিস বলেছেন, তিনি বুখারীতে বর্ণিত হয়েছে। সেটি তিনি বলেছেন, আলা কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রতিটি শিশু জন্মগ্রহণ করে একেবারে একজন পূর্ণাঙ্গ ভালো মানুষ হয়ে, তার ভেতরে কোনো প্রকার ত্রুটি বিচ্যুতি থাকে না, সম্পূর্ণ নিষ্পাপ হয়ে দুনিয়াতে আসে সে মায়ের গর্ভ থেকে। ইল্লা আন্না আবওয়াহু ইউহাবিদানিহি আও ইউনাসরানিহি আও ইউজিসনি, তার মা বাবা শুধু তাকে বিপথে পরিচালিত করে, তাকে খারাপ পথে পরিচালিত করে, ভালো সমাজ দেয় না, ভালো সোসাইটি দেয় না, ভালো পরিবেশ দেয় না, ভালো দীক্ষা দেয় না, ভালো দৃষ্টিভঙ্গি তার ভিতরে অ্যাপ্লাই করে না, প্রয়োগ করে না, যার কারণে কিন্তু সন্তান নষ্ট হয়ে যায়। আর এইসব হাদিসগুলোকে আমরা সামনে দেখতে পারি যে সন্তানের যদি সার্বিক কল্যাণ বাবা মা না চান তাহলে কিন্তু বাবা মার এই ত্রুটির কারণে সন্তান বিপদগামী হলে তার দায়ভার কিন্তু বাবা মাকে বহন করতে হবে। আর যদি সুপথে যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মৃত্যুর পরে সমস্ত আমল বন্ধ হয়ে যায়। ওয়ালাদুন সালেহ ইয়াদউ লা, তিনটা আমলের দুয়ার খোলা থাকে, তার ভিতরে একটা হলো সন্তানকে যদি আপনি জান্নাতের পথ, আখিরাতের পথ, কোরআন হাদিসের পথ দেখিয়ে যেতে পারেন, আল্লাহর সঙ্গে পরিচয় করে দিয়ে যেতে পারেন, তাহলে সে কিন্তু আপনার মৃত্যুর পরেও তার দোয়া আপনার উপকারে যেতে থাকবে। অতএব করলে যেমন উপকারিতা স্পষ্ট, না করলে তার ক্ষতিটাও কিন্তু একেবারেই সুস্পষ্ট। পিতামাতা তো সন্তানকে নানা কারণে, নানা সময়ে নানা উপহার দিয়ে থাকেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? সন্তানের জন্য উত্তম উপহার হলো উত্তম তালিম, তারবিয়া, উত্তম শিক্ষা দীক্ষা। বস্তুগত উপহারের কথা তো বলা হয়নি, মোটেও না। সন্তানকে আপনি যদি উপযুক্ত শিক্ষা দীক্ষা না দেন আর জাগতিক সব কিছু দেন তাহলে সে তো মানুষ হবে না। আর মানুষ না হলে সেক্ষেত্রে তো আপনার উদ্দেশ্য সিদ্ধ, বস্তুবাদী হবে, ভোগবিলাসী হবে, ত্যাগী হবে না। কিন্তু বর্তমান সমাজে তো ত্যাগের প্রয়োজন। পরকালের জন্য কিছু রাখতে হলে তো আমাকে ত্যাগ করতে হবে, আর ভোগ করলে দুনিয়া সব শেষ হয়ে গেল। তো এই বিষয়ে ইনশাল্লাহ আমরা সুযোগ হলে আপনার সাথে আরও কথা বলবো। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি আহমদ ঢাকার কাফরুল থেকে বলছিলাম। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হচ্ছে, ফজরের নামাজে সুন্নত, জি সুন্নত যেটা সেটা বাসায় পড়ে গেলাম, কিন্তু মসজিদে গিয়ে এই তাহিয়াতুল সুন্নাহ অথবা দুখুলুল মসজিদ পড়া যাবে কিনা আবার? ধন্যবাদ আপনাকে। আর কোনো প্রশ্ন আছে? জি, আরেকটা প্রশ্ন। জি, আমাদের মসজিদের ইমাম সাহেব দেখা যায় যে নামাজের মধ্যে তেলাওয়াতে সিজদা তেলাওয়াত করেন এবং সেটা একদম মানে রুকুর আগে তেলাওয়াতে সিজদা বা সিজদার যে আয়াত সেটা তেলাওয়াত করে রুকুতে যান, তারপরে সিজদায় যান। এই সিস্টেমটা ইসলামে আছে, এটা আমি তো আগে জানতাম না। তো এটা কি শুদ্ধ নাকি এটা আমরা যেটা জানতাম সেটা শুদ্ধ? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, ফজর নামাজ যে যদি আপনি সুন্নত বাসায় পড়ে যান, তা মসজিদে গিয়ে যদি আপনি তাহিয়াতুল ওযু এই সুন্নত পড়েন, তারপর ফরজ পড়েন, এই নিয়ম ঠিক আছে কিনা? আসলে ফজরের যে সুন্নাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ আছে তা হলো
তিনি তাহাজ্জুদের পরে ফজরের আজানের পর থেকে নিয়ে ফজরের জামাতের আগ পর্যন্ত শুধু 2 রাকাত নামাজ পড়তেন, অর্থাৎ সুন্নত নামাজটা পড়তেন। আর সেজন্য ওলামা ইকরাম পরামর্শ দিয়ে থাকেন যে কেউ যদি মসজিদে সুন্নতের 2 রাকাত নামাজ না পড়েন, ফজরে বাসা থেকে পড়ে যান, তাহলে সেক্ষেত্রে তিনি বাসা থেকে সুন্নত পড়ে মসজিদে এমনভাবে যাবেন যে জামাত শুরু হয়ে যাচ্ছে, তাহিয়াতুল মসজিদ পড়ার আর সুযোগ থাকবে না। আর যদি তিনি মসজিদে গিয়ে সুন্নত আদায় করতে চান, তাহলে তিনি, আমরা একটু আগে যেটা বলেছিলাম বিরতির আগে, ইনক্লুড করবেন, অর্থাৎ 2টা নিয়ত একসাথ করবেন। তিনি মসজিদে ঢোকার পর ফজরের 2 রাকাত সুন্নত আদায় করবেন, সেই 2 রাকাত সুন্নতের মধ্যেই তাহিয়াতুল মসজিদে নিয়ত করবেন, ইনশাআল্লাহ তার 2টি সওয়াবই হয়ে যাবে। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের আজানের পর থেকে জামাতের আগ পর্যন্ত ফজরের 2 রাকাত সুন্নত ছাড়া কোনো নামাজ পড়েছেন বলে প্রমাণিত নয়, এই জন্যই পরামর্শ ওলামা ইকরাম দিয়ে থাকেন, যার কারণে আমরা আলাদা পড়বো না। হ্যাঁ, যদি কেউ তাহিয়াতুল ওযু করেন, সেক্ষেত্রে একই কথা, ওযু করার পর একসঙ্গে তিনি সুন্নত পড়ে ফেলবেন, একই নিয়তে তিনি ইনক্লুড করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। 2 নামাজ একই নিয়তে, জি, একই নিয়ত করতে পারবেন। উনি আরেকটি প্রশ্ন করেছেন যে উনি মসজিদে নামাজ পড়েন, ইমাম সাহেব যে আপনার তেলাওয়াতের সিজদা, এটা উনি যেভাবে দিচ্ছেন এটা ঠিক আছে কিনা? আসলে অনেক ওলামা একরামের দৃষ্টিভঙ্গি এটা, ইমাম সাহেব যেটি করছেন এটি তার একক কোনো মত নয়। ফুকাহা একরামের অনেকের মত হলো যে তেলাওয়াতে সিজদা দেওয়ার পরে যদি কেউ রুকু করে, তাহলে সেক্ষেত্রে সেটাও সিজদা হিসাবে গণ্য হয়ে যাবে। কারণ হলো রুকুটাও অবনত হওয়াই, তেলাওয়াতে সিজদা শেষ করার সাথে সাথে রুকুতে গেলে তিনি ওই যে ইনক্লুড করার থিওরিটা এখানে প্রযোজ্য হচ্ছে, অর্থাৎ তিনি রুকুও করলেন, সাথে সাথে আবার তেলাওয়াতে সিজদা নিয়ত করে নিলেন, একসঙ্গে 2টা হয়ে গেল। কিন্তু এর বাইরে যে সমস্ত ফুকাহা একরাম বলেছেন যে না, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এখানে সিজদার নির্দেশ করেছেন, আর সিজদা এটার ধরন, এটার প্রকৃতি, এটা সুস্পষ্ট আমাদের কাছে। রুকু আর সিজদা 2 জিনিস, যদিও প্রায় কাছাকাছি ধরনের ইবাদত, তথাপি আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু সিজদা সংশ্লিষ্ট আয়াতগুলোতে সিজদা করতে নির্দেশ করেছেন, বিধায় রুকুর মধ্যে সিজদার নিয়ত না করে বরং সিজদা পৃথকভাবে করা অবশ্যই সেটি নিরাপদ মত, এতে কোনো সন্দেহ নেই, সেটি আমাদের করা। সিজদা আপনার নামাজের সিজদা হলো, আয়াতের সিজদা হলো? জি, আয়াতের সিজদা না, এখানে ইনক্লুড করার সুযোগ নেই। কারণ হলো আপনি তেলাওয়াতে সিজদা আয়াত করার পর যদি রুকু করে তারপরে আবার সিজদা করেন, সেখানে ইনক্লুড করা যাবে না, কারণ এখানে একটা বড় গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে। আপনাকে যেটা করতে হবে, সিজদার আয়াত তেলাওয়াত করার পরে সরাসরি আগে সিজদায় চলে যেতে হবে, সিজদা করে দাঁড়িয়ে এরপর আপনি বাকি যে কাজগুলো সেগুলো করবেন। আমাদের দেশে তো এটা আমরা অনেকে অভ্যস্ত, এটা অভ্যস্ত। আর দর্শক যেটি জানতে চেয়েছেন সেটিও অনেক জায়গায় হয়, আমিও জানি, রুকুতে ইনক্লুড করা হয়, সেটা অনেক ফকিদের মত রয়েছে। তিনি যে ভুল করছেন এটা আমরা স্পষ্ট বলতে পারবো না, এটা একটা গবেষণা আছে। তবে হ্যাঁ, নিরাপদ মত সন্দেহাতীতভাবে হাদিসে কোরআনে যেভাবে আল্লাহ বলেছেন সিজদা করো, অতএব রুকুর মধ্যে সিজদা করা, এটা এরকম কথা কোনো বলা হয়। সিজদা আয়াত আসলে সরাসরি সিজদা চলে যাওয়া, তো সিজদা থেকে উঠে আবার তেলাওয়াত করলে তারপর তেলাওয়াত করে রুকুতে গেলাম, আর না হলে রুকু করে তারপর সিজদায় চলে গেলাম। আমরা বিষয়টি সম্পর্কে জানলাম। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম, লাইনে আছেন? প্রিয় দর্শক, লাইনে থাকলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আপনি কি শুনছেন আমাকে? জি, আমি আপনাকে শুনছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ হ্যাঁ, আমার নাম হচ্ছে আশরাফ সিদ্দিকী, আমি সাভার থেকে বলছিলাম। জি ভাইয়া, বলুন। আমার 2টো প্রশ্ন। প্রথম প্রশ্নটি হচ্ছে যে নবীজির একটি হাদিস, যে ব্যক্তি রুকু পেল সে ব্যক্তি রাকাত পেল, মানে নামাজ পেল। তো এখানে হচ্ছে যে নামাজের যে 13টি বা 14টি ফরজের ভিতরে কিয়াম করা এবং কেরাত করা, এখন এই 2টা মিস হয়, তো সেক্ষেত্রে কি রুকু পেলে নামাজ হবে কিনা? আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে নবীজির একটি হাদিস যে যার জীবনের শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতি হবে। এখন এটার আরবি তো আসলে আমি জানি না, এটার আরবি হাদিসটা আর কি, আরবিটা বলতে পারবো না, তো এটার ব্যাখ্যাটা কি বোঝায়? এটা কি জীবনের শুরু থেকে লা ইলাহার উপর কায়েম থাকা, না শুধু মৃত্যুর আগেই বললেই হবে লা ইলাহা ইল্লাল্লাহ? এই 2টা প্রশ্ন। ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। উনি বলছেন যে হাদিসে আছে যে রুকু পেল সে নামাজ পেল, তো উনি আবার 14 ফরজের কথা বলছেন যে কিয়াম করা, কেরাত, এগুলো তো ফরজ, তাহলে কি শুধু রুকু পেলেই নামাজ পাওয়া হবে? যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পরিষ্কারভাবে জানিয়েছেন, মান আদরাকার রুকু আফকাদ আদরাকার রাকাতা, যে রুকু পেল সে ওই রাকাতটি পেয়ে গেল, তাহলে বোঝা গেল যে এই ব্যক্তির জন্য ইসলামী শরিয়াতে এক্সেপশন বা ভিন্ন একটা বিধান রাখা হয়েছে, ব্যতিক্রম। এটা দর্শক যেটি বলেছেন সেটি তো সম্পূর্ণ ঠিক, যে সারা পৃথিবীর সমস্ত ইমামদের মতেই দাঁড়িয়ে সালাত আদায় করা এটা ফরজ সাধারণ অবস্থায় সুস্থ মানুষের জন্য।
আর কেরাত পাঠ করা বা সালাতের ভিতরে পড়া এটা আরেকটা ফরজ। অতএব এই দুটি ফরজ এ ব্যক্তির ছুটে গেছে, কোনো সন্দেহ নেই। কিন্তু যখন ইসলামী শরীয়ত আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই তাকে অনুমোদন করবেন যে রুকুতে ইমামকে যদি কেউ পেয়ে যায় সেই ব্যক্তির জন্য ওই রাকাত পেয়েছে গণ্য হবে, তার মানে এই ব্যক্তির জন্য এই দুটি বিধান ব্যতিক্রম, তার ফরজিয়তটা আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সাকিত করে দিবেন। বিলম্ব হয়ে গেছে, সীমাবদ্ধতা ছিল, কি করবেন? জি, সাধারণ অবস্থায় কেউ যদি রুকু থেকে শুরু করে তার তো সালাত হবে না, কিন্তু এই ব্যক্তির জন্য যেহেতু ব্যতিক্রম বলা হয়েছে, আপনি আপনার 10 জন কর্মচারীর মধ্যে কোনো একজনকে অসুস্থতার কারণে বা একটু বিলম্বে আসার কারণে তার জন্য আগের যে কাজগুলো সেগুলোতে আপনি ছাড় দেন, তো সেই অধিকার আপনার রয়েছে। যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন আল্লাহর দয়া, তার জন্য এটা ভিন্ন এবং ব্যতিক্রম বিধান রয়েছে, কিন্তু অন্যদের জন্য এই বিধান প্রযোজ্য। এটা সাধারণ বিধান নয়। এটা বোধহয় এখানে সমস্যা। জি, স্বাভাবিক বিধান নয়, সাধারণ বিধান নয়, এটা ব্যতিক্রমী বিধান। মানুষের জন্য আল্লাহ সহজ করে দিয়েছেন, সেটাই আমাদের বুঝতে হবে। এটা ইসলামের বিধানে আরেকটা সৌন্দর্য। আপনি আরেকটি প্রশ্ন করেছেন যে ব্যক্তি মৃত্যুর আগে লা ইলাহা ইল্লাল্লাহ কালমা পড়বেন তিনি জান্নাতি। তো ওনার প্রশ্ন হলো, জীবনের শেষ সময়ে কালমা এটা পড়লে কি জান্নাতি হবে, না জীবনের শুরু থেকেই এ কলমার অনুসারী হতে হবে, এ কলমা পড়তে হবে? আসলে হাদিসটির ভাষ্য হলো মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে যাবে। এই হাদিস দ্বারায় দর্শক যে প্রশ্ন করেছেন অনেক গুরুত্বপূর্ণ, অনেকেই প্রশ্ন করে থাকেন যে এই হাদিস দ্বারা উদ্দেশ্য কি তাহলে এই যে মৃত্যুর সময় আমার মুখ দিয়ে এই কালিমাটা বের হতে হবে? রব এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব এই রবি আমার সব।